প্রশ্নের মাত্রাটাকে নির্ধারণ করা খুব জরুরি। আমি কি প্রশ্ন তুললাম যে আমি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলব, তখন অন্যান্য ধর্মাবলম্বীরাও তো তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলতে পারে। আর তখনই তো সমাজের মধ্যে ক্লাস তৈরি হবে, তখনই তো সমাজের মধ্যে ধর্মে ধর্মে দ্বন্দ্ব তৈরি হবে, আর তখনই তো সাম্প্রদায়িকতা দেখা দিবে। কথা বলেন? এই প্রশ্নগুলো নাস্তিকরা করে, এই প্রশ্নগুলো মুরতাদরা করে। আর শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন শিক্ষিত মূর্খ। কি বলতেন? যারা হলো শিক্ষিত মূর্খ। বুঝেন নাই কথা? শিক্ষিত মূর্খ মানুষ হবে তারা হলো শিক্ষিত মূর্খ। শিক্ষিত মূর্খ। কেউ বলতে পারেন শব্দটা কি বলবেন? আপনি বাংলা ভাষা কি জানেন না? জানি, ভালো করেই জানি। শিক্ষিত মূর্খের অর্থ হলো এই যে শিক্ষিত বলতে হয় তাকে, কারণ তার যে পরিমাণ ডিগ্রি, অনার্স পাস করেছে, গ্রাজুয়েশনের পরে মাস্টার্স করেছে, তারপরে আবার ডবল এমএ করেছে, ট্রিপল এমএ করেছে, তারপরে আবার ডক্টরেট, এমফিল করে, ফুল ডক্টরেট করে আবার ডক্টর। তিনি এত বিশাল জ্ঞানের শিক্ষা, তার সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেখে তাকে অশিক্ষিত বলা যায় না, শিক্ষিত বলতে হয়। কিন্তু এত কিছু জানলো, মুসলমান পরিচয় দেয়, ইসলাম সম্পর্কে এতটুকু জানার সৌভাগ্য তার হলো না, সুযোগ তার হলো না। ইসলাম সম্পর্কে এরকম গণ্ড মূর্খদেরকে আমরা মূর্খ বলা ছাড়া করতে পারি। এই তখনই এই আদব চিড়িয়া তৈরি হয়, আর সেই আদব চিড়িয়ার নাম হলো শিক্ষিত মূর্খ। এই শিক্ষিত মূর্খ লোকেরা সমাজে বলে যে ইসলাম প্রতিষ্ঠার দাবি তুললে সমাজে সাম্প্রদায়িকতা তৈরি হবে, ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করলেই তো সমাজে সাম্প্রদায়িকতা দেখা দিবে, ইসলাম প্রতিষ্ঠার দাবি তুললে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই তো ধর্মে ধর্মে সংঘাত তৈরি হবে। এই কথাগুলো অন্য ধর্মাবলম্বীরা বলতে পারে ইসলাম সম্পর্কে না জানা থাকার কারণে, আর মুসলমান নামক কিছু কুলাঙ্গার বলতে পারে শিক্ষিত মূর্খ হওয়ার কারণে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্ন তারা থাকবে না যদি কোনো ব্যক্তি ইনসাফের সাথে, ন্যায়পরায়ণতার সাথে যদি সে বিবেচনা করে, তার বিবেক বলে দিবে এই পৃথিবীতে একমাত্র রাষ্ট্র হওয়া উচিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। বলবেন কিভাবে হুজুর? আমি প্রশ্নের জবাব আলোচনা করতেছি, আমার প্রশ্নটাকে আমি রিপিট করলাম। আমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই, হিন্দু তখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে, বৌদ্ধ এবং খ্রিস্টান ইহুদিরা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে, তখনই তো ক্লাস আর দ্বন্দ্ব তৈরি হবে। আমি বলবো ঠিক আছে, ক্লাস আর দ্বন্দ্বের প্রশ্নে পড়ে যাই, সংঘাতের প্রশ্নে পড়ে যাই। আগে বলি যে আসো, আমি তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখন দাবি করলাম, অন্য সব ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করলো। এবার তাহলে আমরা একটা কাজ করি, রাষ্ট্র প্রতিষ্ঠাতে যাওয়ার আগে, প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার আগে প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে আমরা একটা রিকোয়ারমেন্ট দিই। প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে আমরা একটা জিনিস চাহিদা পেশ করি, সেই চাহিদাটা হলো এই, মুসলমানদেরকে বলবো, হে মুসলমানরা, তোমরা বলো তো দেখি তোমাদের ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জানা দাও। হিন্দুরা, তোমরা তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্স, গীতার রেফারেন্স সহ একটা রূপরেখা, হিন্দু ধর্মের রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জমা দাও। বৌদ্ধদেরকেও বলবো, তোমরা তোমাদের ত্রিপাঠক এবং তোমাদের ধর্মগুরু গৌতম বুদ্ধের রেফারেন্স সহ একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা কি হবে সেটা জমা দাও। খ্রিস্টানদেরকে বলবো, তোমাদের ধর্মগ্রন্থ ইনজিল, নিউ টেস্টামেন্টের রেফারেন্স আর তোমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উদ্ধৃতি সহ একটা রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত খ্রিস্ট ধর্মের রূপরেখা দাও। ইহুদিদেরকে বলবো, তোমরা তোমাদের ওল্ড টেস্টামেন্ট, তাওরাত কিতাবের রেফারেন্স আর তোমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতি দিয়ে তোমরা একটা পেপার জমা দাও, একটা রূপরেখা জমা দাও যে তোমাদের ইহুদি রাষ্ট্রের রূপরেখা কেমন হওয়া চাই। মুহতারাম হাজিরিন, এবার কল্পনা করে নেন, একটা টেবিলের মধ্যে পাঁচটা রূপরেখা জমা করলো। একটা হলো ইসলামী রাষ্ট্রের রূপরেখা, একটা হিন্দু রাষ্ট্রের রূপরেখা, একটা বৌদ্ধ রাষ্ট্রের রূপরেখা, একটা খ্রিস্ট রাষ্ট্রের রূপরেখা, একটা ইহুদি রাষ্ট্রের রূপরেখা। এটা কল্পনা করা যায়, এটা ধরে নেওয়া যায়। বাস্তবে যদি আমি এই ঘোষণাটা দেই যে সবাই আপনারা একটা নির্দিষ্ট যৌক্তিক সময় নিয়ে আপনারা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা জমা দেন,
তাহলে কি হবে? ফলাফলটা আমি আপনাদের সামনে আগাম ঘোষণা করে যাই। 24 ঘন্টার মধ্যে আমাদের ধর্মবেত্তা মুসলমানদের মধ্যে যারা স্কলার, মুসলমানদের মধ্যে যারা উলামায়ে কেরাম, মুসলমানদের মধ্যে যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা ইসলামী রাষ্ট্রবিজ্ঞানী, 24 ঘন্টার প্রয়োজন হবে না, পূর্ণাঙ্গ একটা ইসলামী রাষ্ট্রের রূপরেখা তারা টেবিলের মধ্যে জমা দিবে। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্য সব জাতিগুলো 24 ঘন্টা নয়, 24 দিন নয়, 24 মাস নয়, 24 বছর নয়, 24 যুগ নয়, 2400 বছর নয়, কিয়ামত কায়েম হয়ে যাবে। ইসরাফিলের ফুঙ্গায় সিংহায় ফুৎকারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোন একটা ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিতে পারবে না।